হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে আমরা খেলে যাচ্ছি আবারও মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট নাম্বার 17। তো গাইস, আমাদের মাইনক্রাফটে নাকি একটা বড় দামরা আছে, নাম হইছে গিয়ে পান্ডার ড্রাগন, না নাকি না আন্ডার ড্রাগন। আচ্ছা, ওইটারে আজকে থাপ্পড় মাইরা আজকে ওর পিছন দিয়ে হাগু বের করে ফেলবো, ওকে মানে কি ওকে আজকে ডিফেট করব। তো গাইস, আজকে আমরা পান্ডা ড্রাগনকে মানে আন্ডার ড্রাগনকে ডিফেট করতে যাব। ও দেখবো কত বড় মাস্তান হয়েছে, আমার সাথে পারে কিনা। তো চলো বেশি বকবক না করে আন্ডার ড্রাগনকে ডিফেট করতে চলে যাই। লেটস গো। আন্ডার ড্রাগন, আমি কিন্তু কাইতাছি, সাবধান। ये हमारा घर है, ये हमारा वर्ल्ड है और यहाँ पे स्पाइडर है। তো গাইস, আমরা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে চলে আসছি। দেখতে পারতেছো আমাদের অসাধারণ বাড়িটা, কি অসাম লাগতেছে। দেন গাইস, আমরা প্রথমে আমাদের সাবস্ক্রাইবারদের নাম লেখার জন্য আমাদের ঘরের পিছনে চলে যাব, কারণ আমরা আমাদের এখানে সাবস্ক্রাইবার নামগুলো প্রথমে ওদেরকে আমি গলিয়ে প্রথমে স্বাগতম জানিয়ে নিই, মানে শ্রদ্ধা। ভাই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, ভালো ভালো কমেন্ট করার জন্য। এখন গাইস, আমি এখানে আরও অনেকজনের নাম লিখবো। তো আমি এখান থেকে শুরু করি। প্রথমে আমরা যার নাম লিখবো তার নাম হচ্ছে গিয়ে তাহসিন জান্নাত। তো গাইস, এরকম করে আমরা আরও অনেকজনের নাম লিখবো। যদি আমি এই ভিডিওতে এগুলো সব দেখাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এক স্কেপের মধ্যে আমরা সবার নাম লিখে ফেলি। তো চলো। অলরাইট গাইস, আমরা এখানে আমাদের অনেকগুলো সাবস্ক্রাইবের নাম লিখে ফেলছি। আরও অনেক সাবস্ক্রাইবের নাম ছিল, সেগুলো লেখা এত সম্ভব না, বেশি তো লিখতে পারতেছি না। তো ওদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে দিই। তোমরা এখান থেকে স্টপ করে তোমরা দেখতে পারো কার কার নাম লিখেছি, কার কার নাম লিখিনি। যাদের নাম লিখি নাই তারা আমাকে ক্ষমা করে দিও গাইস। তো চলো, আমরা আন্ডার ড্রাগনকে মারার জন্য আমাদের জামানা সবগুলো রেডি করে ফেলতে হবে। স্পেটার আমকো এত বিরক্ত কিউ করতা হয়? এই চান্দুর বাচ্চা, তোর তো পাছা লাল করে ফেলবো মেরে। আরে বাবা রে, আই আই মারতে আসবি আমাকে? তোর তো হাগু বের করে দিব রে চান্দু। ওরে ভাই, আমাকে তো সেই লেভেলের ড্যামেজ দিয়ে দিয়েছে। আরে চান্দু, দেখো গাইস, এখানের মধ্যে আমাদেরকে এটা ফেলিয়ে দিতে হবে। ওকে, তো আমাদের এই বক্সের মধ্যে সব কিছু রয়েছে যেখানে আমরা আন্ডার ড্রাগনকে মারার জন্য যাব। ওগুলো জামানা সব কিছু। প্রথমে আমরা একটা পোশন বানাবো। তো চলো, আমরা এর নাম কি জানি পোশনটার? আচ্ছা, স্লোয়ার পোশন। তো তোমরা দেখতে পারো আমি কিভাবে স্লো পোশন বানাই। এটা দরকার, কারণ আন্ডার ড্রাগন যখন আমাদেরকে ধাক্কা মারে আমরা অনেক দূরে গিয়ে পড়ি। এই জন্য আমাদের পোশনটা খাইলে আমাদের ড্যামেজ হবে না, আমরা আস্তে আস্তে গিয়ে নিচে ড্রপ করব। এ চান্দু, তোরা দুইজন এখানে কি এটা দখল করে রাখছিস নাকি? গালের নিচে দিয়ে থাপ্পড় চামড়া উঠিয়ে ফেলবো। এগুলো প্রথমে আমি নেদার ওয়ার্ড দিব, তারপর এখান থেকে কিছু ক্যারট কিনে নিতে হবে আমাদেরকে। ওইটা হতে থাকুক, ততক্ষণে আমরা এখান থেকে একটা ক্যারট কিনবো, বিকজ আমাদের ক্যারট কেনা শেষ। তো এখন আমাদেরকে এখানে পোষণে এটা কি রেডি হয়েছে দেখতে হবে। রে চান্দু, সন্না, না হলে ফাটাই ফেলবো তো। আরে ভাই, এখানের মধ্যে কেন বের করতেছস তোরা চান্দুর বাচ্চারা? সত্যি মারতে মারতে ফাটাই ফেলবো। আমাদের ভিলেজের এগুলা বেশি খারাপ। এখন আমাদেরকে দিতে হবে, এটার নাম হচ্ছে গিয়ে জানি না ভাই নাম। এটা দিব, তারপর আমাদের রেড স্টোন দিলে কাম হয়ে যাবে। কস আমাদের স্লোয়ার পোশন বানানো কমপ্লিট অলরেডি। ওকে, আমরা আমাদের এই পোশনগুলো নিয়ে আমাদের ঘরের উদ্দেশ্যে যাব। চলো, আমরা আমাদের ঘরে গিয়ে আরগুলো রেডি করে ফেলি, তারপর এন্ডার ডাউনকে ডিফেট করতে আমরা যাব। কস আমাদের এখন এন্ডার পল বানাতে হবে। তো আমরা ভিলেজ রড নিয়ে নিয়েছি। এখন আমাদের ক্রাফটিং টেবিলে চলে যেতে হবে। দাঁড়াও, তোমাদেরকে দেখাবো আজকে কিভাবে আমাদের এই যে এন্ডার পল বানাতে হয়। ধ্যান, আমরা কিছুটা ভিলেজ পাউডার বানিয়ে ফেলছি, 19টা মতো ভিলেজ পাউডার বানিয়ে ফেলছি। এটাকে এখানে রাখবো। দেখো আমাদের এন্ডার পল তৈরি হয়ে যাচ্ছে। দেখো গাইস, সেই লেভেলের এন্ডার পোলের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এন্ডার ড্রাগন কোথায় আছে, মানে এন্ড পোর্টাল কোথায় আছে সেটা লোকেশন দেখিয়ে দেয়। দেন ওইখানে আমাদের একটা পোর্টাল আছে, ওইটা অ্যাক্টিভ করার জন্য আমাদের এন্ডার পোল দরকার হয়। সেই কারণে আমাদের এন্ডার পোল বানিয়ে নিয়েছি। আমাদের 3 4 12টা মতো এন্ডার পোল দরকার, তাও আমরা 19টা নিয়ে নিয়েছি। কোর্স আমরা এখান থেকে কিছুটা গোল্ডেন অ্যাপেল বানিয়ে নিয়ে যাব, কারণ আমাদের গোল্ডেন অ্যাপেল অনেক অনেক প্রয়োজন গাইস। আমরা আমাদের ওই যে গোল্ড ফার্ম থেকে অনেকগুলো গোল্ড কালেক্ট করছি, ওইখানে অনেকক্ষণ সময় দিয়েছি, তার থেকে আমরা গোল্ড জমিয়ে তারপর এখন আমরা এই গোল্ডেন অ্যাপেল বানাচ্ছি। অ্যাপেলটা খেলে আমাদের হেলথ একটু বেড়ে যায়। তাই তো চলো, আমরা অ্যাপেলগুলো বানিয়ে তারপর আমাদের এন্ড পোর্টালের দিকে রওনা হয়ে যাই। গাইস, আমরা অনেক কাজ করার কারণে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। দেখো, আমরা এখানে একটা কেক বসিয়ে রেখেছি, এটা এখন খাবো গাইস। দেখো আমাদের চেয়ার টেবিল গাইস। এখন আমরা এখান থেকে বসবো, এইভাবে করে আমরা কেকটা খাবো। ইয়েস,
তো গাইস আমরা দেখো কি সুন্দর করে আমরা কেকটা খেয়ে বলছি। তোমরা চাইলে এই চেয়ার টেবিলগুলো বানাতে পারো, আমি এত মডিফাই করি নাই, এমনি হালকা পাতলা করে বানাইছি। তো এখান থেকে আমাদের জিনিসপাতিগুলো নিতে হবে, তারপর আমরা ইনপুটের দিকে রওনা দিব। গাইস আমাদের পাওয়ারফুল আর্মারগুলো আমরা আন্ডারগ্রাউন্ড বেস থেকে নিয়ে যাচ্ছি এনচেন্টমেন্ট রুম থেকে। দেখো আমাদের পাওয়ারফুল আর্মারগুলো। গাইস আমরা আমাদের নেদারাইট আর্মার বানাইনি, তোমরা যদি চাও আমি নেদারাইট আর্মার বানাই তাহলে এই ভিডিওতে 50 লাইক অ্যান্ড 50 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে, তারপরে আমি নেদারাইট আর্মার বানাবো। আর গাইস এই ভিডিওটা হয়তো আমার লাস্ট ভিডিও হতে পারে, আমি ইউটিউবে জার্নিটা ছেড়ে দিতে চাচ্ছি। যদি তোমাদের সাপোর্ট পাই অবশ্যই আমি ইউটিউব জার্নি ছাড়বো না। তো গাইস চলো বেশি বকবক না করে আমরা আমাদের এন পোর্টালের দিকে রওনা হই, লেটস গো। অলরাইট গাইস আমরা সব কিছু নিয়ে তৈরি হয়ে গেছি, এখন আমাদের এন্ডার পোলটা হাতে নিতে হবে, তারপর এগ অফ এন্ডার, ভাই এটা এগ অফ এন্ডার, সরি গাইস এটা এগ অফ এন্ডার। এদিকে আমাদের লোকেশন দেখাচ্ছে, এটাকে আমাকে আবারও নিতে হবে, ড্রপ হয়েছে। তো আমরা এই পাশ দিয়ে সোজাসুজি চলে যাব। ও ওয়েট, আমাদের ঘোড়া চান্দ, আমরা ঘোড়া ছাড়া কোথায় চলে যাচ্ছি? আমাদের তুফান আসো আসো আসো। তার আগে চলো আমরা এখান থেকে কিছু মানে দড়ি নিয়ে নিই, কারণ আমাদের তুফান যদি হারিয়ে যায় তখন আমাদের কিছু করার থাকবে না। আমরা তুফানকে নিয়ে ইন পোর্টালের দিকে যাওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো। গাইস আমরা আমাদের আয়রন ফ্রেমের দিকে এসে আরও একটা এগ অফ এন্ডার মারলাম, দেখতেছি এখানে আছে কিনা, কিন্তু নাই, আরও দূরে যেতে হবে। তো চলো আমরা এদিক দিয়ে সোজাসুজি যেতে থাকি। গাইস অনেকক্ষণ সার্ভাইভ করার পর আমরা জঙ্গলের মাঝখানে দেখি একটা ছোট্টখাট্ট ভিলেজ। গাইস দেখো এই ভিলেজের মধ্যে অনেক কিছু রয়েছে। গাইস এটা আমরা লুট করব না, কারণ আমাদের থেকে আপাতত অনেক কিছু রয়েছে, ওদেরকে আর গরিব বানাতে চাই না। তো চলো আমরা আমাদের ইনপোর্টালের দিকে যাওয়া শুরু করি, দেখা যাক আমাদের ইনপোর্টালটা কোথায় পড়ে। তো তোমরা বলতে পারো আমি তো আমার ভিলেজ থেকে অনেক দূরে চলে আসলাম, কিভাবে আমি আমার ভিলেজে ফিরে যাব? গাইস আমি আমার কোঅর্ডিনেটটা স্ক্রিনশট মেরে রেখেছি, তাই আমরা এত দূর চলে আসছি, সমস্যা নেই, প্যারা নিও না, চিল। এখন আমরা এগ অফ এন্ডার এখানে মারবো, দেখা যাক। আচ্ছা পিছনে যাচ্ছে, এগ অফ এন্ডারটা আমাকে আবারও নিতে হবে। চলো আমরা এই বরাবর যেতে থাকি, তারপরে দেখা যাক আমাদের কোথায় ইনপোর্টালটা পড়ে। কস আমরা অনেক দূর আসার পর এখানে দেখতেছি একটা কুকুর, এটাকে আমরা ট্রিম করার জন্য আমাদের হাড্ডি নিয়ে আসছি। দেখো গাইস আমাদের কুকুর ট্রিম হয়ে গিয়েছে। গাইস আমাদের অবশেষে একটা কুকুর ট্রিম হয়েছে। গাইস এর আগে আমি 2টা কুকুর ট্রিম করছি, ওইগুলো বাঁচাইতে পারি নাই, যে কোনো কারণে মারা গিয়েছে। ওগুলো ছিল সাদা। এখানে একটা এগ অফ এন্ডার দিতে হবে। আচ্ছা এই পাশের মধ্যে আমাদের যেতে হবে। তো আমরা সকালে রে বাই ফেটে গেল না কি? ফেটে গিয়েছে আমাদের এগ অফ এন্ডার। চলো আমরা ঘুমিয়ে নিই, তারপর আমরা যাওয়া শুরু করি। অনেকক্ষণ সার্ভাইভ করার পরে এখানে আরও একটা ভিলেজ পেয়ে গেলাম। ভাই এত ভিলেজ কেন আমাদের এই ওয়ার্ল্ডে? এত ভিলেজ আর ভিলেজ। দেখা যাক এখানে আমরা এন্ডার পোলটা মারবো, কোন দিকে যাই এটাও দেখতে হবে, কারণ আমি জানি যেটুকু ভিলেজের আশেপাশে কোনো দিকে আমাদের এই যে এন্ড পোর্টালটা থাকে। বাট আমরা এখন আমাদের ভিলেজটা লুট করব, তাই আমরা আমাদের ঘোড়াকে হাতে নিয়ে নিয়েছি। চলো 1 সেকেন্ডের মধ্যে ভিলেজ লুট করে ফেলি। লুট করা শেষ, এখন আমরা এগ অফ এন্ডার মারবো। আরে ভাই এখানে যাচ্ছে, আমি তো জানতামই না এখানের মধ্যে আমাদের এন্ড পোর্টালটা রয়েছে। চলো গাইস আমরা এখানে আমাদের রিসপন পয়েন্ট সেট করে তারপর আমরা ভিতরে ডিপ করতে থাকি। আর কত দূর আমাদের ইন পোর্টালটা, আর কত দূর? ভাই রে ভাই আমার হাত ব্যথা হয়ে গিয়েছে ঘুরতে ঘুরতে। রে ভাই আমরা তো, এটার নাম কি ভাই তোমরা একটু কমেন্টে জানিও জায়গাটা। এইখানের মধ্যে আমাদের ওই যে ইন পোর্টালটা থাকে। আমরা এখন সাবধানে যেতে হবে, কারণ কিপার, স্কেলিটন এবং জম্বি এখানে থাকতে পারে। আমরা সাবধানে এই পাশ দিয়ে যাই প্রথমে। ভাই এখানে তো ঘুটঘুটে অন্ধকার কেন? এখন আমরা কোন দিকে যাব? আচ্ছা বাম দিকে যাই। কিরে আমার ডগি এখানে বাম দিকে গিয়ে এখানে কোনো জায়গা আছে না? আচ্ছা তাহলে কোন দিক দিয়ে যাব ভাই? নিচে দিয়ে যাই, আসলে আমরা নিচে দিয়ে যেতে চাই। চলো এখানে আমরা, ওরে ভাই ওইখানে একটা কত বড় লাইব্রেরিয়ান, ভাই ওটা লুটতে হবে। চলো আমরা এটাকে প্রথমে লুটি না ভাই, এটা এখন লুটবো না, এটা অনেক বড়। আমরা ইন পোর্টাল খুঁজে নিই, তারপর আমরা এটা লুটবো। এন্ডার ডাউনকে ডিফেট করে তারপর এটা লুটতে হবে আমাদের। তো আমরা এখানে বেশি করে টর্চ লাগিয়ে দিই, যেন আমাদের এখানে বুঝতে সুবিধা হয় এই লাইব্রেরিটা এখানে রয়েছে।
চলো সামনে। এরে আমি এটা কি দেখতেছি? আরে চান্দু, ইনপোর্টাল আমার সামনে, এত সহজে পেয়ে গেলাম ভাই। ভাই তোমরা কারা কারা আমার ওয়ার্ল্ডের সিট চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো এখানে আমি কিছু টর্চ লাগিয়ে দিই, কারণ এই জম্বিগুলো যেন স্পন না হয়। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ইনপোর্টালের মধ্যে এগ অফ এন্ডারগুলো লাগাইতে হবে। তো চলো। ওকে, লাস্ট ওয়ান। ওকে, আমাদের ইনপোর্টাল রেডি হয়ে গিয়েছে, ওইখানে আমরা যেতে পারবো। তার আগে এখানে লাভাগুলো বন্ধ করে দিই। বন্ধ করে এখানে আমাদের রিসপন পয়েন্ট সেট করতে হবে, আমাদের বেডগুলো বসাইতে হবে। তো আমরা এখানে চেস দিয়ে আমাদের সব কিছু যায় যাওয়া না এখানের মধ্যে রেখে দিই। ততক্ষণে আমি একটু ভিডিওটা স্কিপ করি, তোমরা দেখতে থাকো। গাইস, আমরা চেস্টের মধ্যে সব কিছু রেখে দিয়েছি। চলো আমরা আমাদের ইনপোর্টালের মধ্যে যেতে হবে। তো চলো আমরা ইনপোর্টালের মধ্যে যাব। এখানে আমি প্রথমে এটা চেক করে দেখি। দেখো আমি কয়েকটা মাত্র এমন নিয়েছি। ইনফিনিটির কারণে আমাদের আনলিমিটেড এরো বের হবে, এটা অনেক অসাধারণ গাইস। তো এখান দিয়ে আমরা এখন জাম দিব। তো চলো বিসমিল্লাহ। ওকে ভাই, বিল্ডিং ট্রেন। ও পি ভাই, ইয়েস। কোথায় স্পন হলাম রে? আমাদের কুকুরটা আমাদের সাথে চলে আসছে। এখান থেকে একটু সিঁড়ি বানিয়ে যেতে হবে। ওকে, আমরা সিঁড়ি বানিয়ে উপরে উঠি, তারপর দেখা যাক আমাদেরকে কোথায় স্পন করে। এন্ডার ড্রাগনের কাছে চলে আসছি গাইস। ভাই রে ভাই, 17 নম্বর পার্টে আমরা এন্ডার ড্রাগন ডিফিট করতে যাচ্ছি। সেরা ভাই, সেরা সেরা, ওপি ভাই ওপি। চলো চলো, এখান থেকে উপরে উঠতে হবে। প্রথমে আমাদেরকে দেখতে হবে এন্ডার ড্রাগন কোন দিকে আসছে। ভাই রে ভাই, একটু সিঁড়ি বানিয়ে ফেলি এদিক দিয়ে। ওকে ওকে ভাই, এত লেট হচ্ছে কেন? ওপি ভাই, আমরা এখন আমাদের পাম্পকিংটা মাথায় লাগিয়ে ফেলবো, কারণ আমাদের অ্যান্ড্রয়েড মাইনগুলো ভাই এত বিরক্ত করে। ওদের চোখের দিকে তাকালে ওরা মাই শুরু করে। ওদের জন্য আর পারি না ভাই, এগুলো দেখে দেখে প্রথমে আমাকে বু দিয়ে এই যে ডিমগুলো ফাটাইতে হবে। এই যে আমাদের পাম্পকিংয়ের এটা পড়লে যেটা হয়, আমাদেরকে অ্যান্ডারম্যানে মারবে না। তো আমরা এগুলো ফাটাইতে পারি কিনা দেখি। ভাই দেখতেছি না কিছু, ভাই কিছু বুঝতেছি না, কিছু দেখতেছি না। আমি এখন কি করব? সামনে গিয়ে দেখি ওই যে একটা ড্রাগন ভাই আমাকে মারতে আসছে। ওরে ভাই, টুয়া দিয়ে দিয়েছে রে। চান্দুও ড্যামেজ খাইছে, কারণ আমার আমার আর্মরের মধ্যে থর্নস লাগানো। আমাকে মারলে ও ড্যামেজ খাবে। তো এটা সরেই ফেলেই, আমার দরকার নাই ভাই। এটা দিয়ে আরও সমস্যা হচ্ছে আমার। ভাই রে ভাই, ভাই রে ভাই, আমার থেকে ডর লাগতেছে ভাই, ভয় লাগতেছে। চান্দু, আমি এখান দিয়ে উপরে উঠে প্রথমে এই তুই এখানে বই থাক, তারপর আমি এখানে যাব। গিয়ে আমাদের অ্যারো দিয়ে ওই সব ডিমগুলো ফাটিয়ে দেবে, না হলে ও প্রত্যেকবার রিভাইভ হয়ে যাবে। তো চলো আমি এগুলো ফাটানোর পরে তোমাদের সাথে দেখা করতে আসি, কারণ এগুলো সব যদি ফাটানো তোমাদেরকে যদি দেখায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা স্কিপ করি। তার আগে এটা ফাটাইতে পারি কিনা একটু দেখি। একটা ফাটিয়ে ওকে ওকে, আর একটু ভাই ফাটছে কিনা জানি না ভাই, আবারও দেখি এটা ফাটাইতে পারি কিনা। দেখো দেখো দেখো, হিল করতেছে। ওরে ভাই, আমি কোথায় মারতে গিয়ে আবার কোথায় মারি দিছি। চান্দর বাচ্চা, তোরে মারে দিছি। এই যে ওপি ভাই, আমার ভাই রে ভাই, ফাটে ফেলছি ভাই, ফাটে ফেলছি। ওকে গাইস, আমাকে নিচে তাকিয়ে তাকিয়ে ওই সাইডে যাইতে হবে, কারণ এন্ডারম্যানের বাচ্চা এত বিরক্ত করে, ওদেরকে ডরাই কে ভাই, ওরা বিরক্ত করে, এটাই আমার বেশি খারাপ লাগে। এটাকেও কি আমরা ফাটাতে পারবো? ওপি ভাই, ফাটিছে ভাই। ওকে গাইস, এটাও ফেটে গিয়েছে ভাই রে ভাই, দুইটা শেষ। তো চলো আমরা স্কিপ করি, সবগুলো ফাটানোর পর তোমাদের সাথে দেখা করি। অলরাইট গাইস, আমি আরও একটা ফাটানোর জন্য উপরে উঠতেছি। এটা গ্রিল দিয়ে বাঁধা, তো তাই এটা নিচ থেকে ফুটাইতে পারতেছি না, তাই উপরে উঠি। এখান থেকে এটা প্রথমে গ্রিলটা ভাঙবো, তারপর এরো দিয়ে আমাদের এটা ফুটাইতে হবে। চলো গাইস। ভাই এটা কি হলো? আমি নাকি ডেড? ভাই রে ভাই, আমার টোটেমটাও আনতে ভুলে গেছি ভাই। টোটেম আনলে এটা হতো না ভাই, এটা ফাটলে যে আমি ড্যামেজ খাবো ভাই সেটা জানি না। ভাই রে ভাই, এত খারাপ লাগে। দুধ তার খেতারও আমি পুরি রে চান্দু ভাই রে। চলো আবারও তৈরি হয়নি, ওইখানে গিয়ে আমাদের মাল সামানাগুলো আবারও নিতে হবে। ভাই কি করার, কপালে যেটা আছে সেটাই জুটছে। আমি মনে করছি না মরে এন্ডার ডাউনকে মারবো, কিন্তু মরতে হয়েছে। চলো, এটা কপালের দোষ। অলরাইট গাইস, আমরা অনেক কষ্টের পর আমাদের মাল সামানা অল্প কিছু পাইছি। আমি এখন লুকে রয়েছি যেন আমাকে এন্ডার ড্রাগন না দেখে। ভাই রে ভাই, আমার হেলথটা ফুল হোক, তারপর আমি গিয়ে আরগুলো নিতে হবে। এই চান্দুগুলো বিরক্ত করে শুধু। ভাই রে ভাই, তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখাইনি, এই চান্দুগুলো আমাকে শুধু মারতেই আসে। চলো, এটা কপালের দোষ। অলরাইট গাইস, আমরা অনেক কষ্টের পর আমাদের মাল সামানা অল্প কিছু পাইছি। আমি এখন লুকে রয়েছি যেন আমাকে এন্ডার ড্রাগন না দেখে। ভাই রে ভাই, আমার হেলথটা ফুল হোক, তারপর আমি গিয়ে আরগুলো নিতে হবে। এই চান্দুগুলো বিরক্ত করে শুধু।
চান্দুগুলোর হাড্ডি একদম চুরমাচুর করে দিয়ে আমার সাথে লাগতে আসে চান্দুরা। চলো আমরা আমাদের মাল সামানাগুলো এখান থেকে নিতে হবে। গাইস এই টাওয়ারটার উপরে আমি উঠছি, উঠার পরে এখান থেকে ওরে ভাই একটু জন আমার গায়ে লাগেনি, এইগুলো ফুটাইতে হবে আমাকে। ইয়েস এটাও ফুটে গিয়েছে। এখন আমরা এন্ড ড্রাগনকে মারবো। আমার মনে হয় সব ডিম ফুটে গিয়েছে। এন্ড ড্রাগন আয় আমাকে মারতে। চান্দুর বাচ্চা ও ভাই আমি পড়তাম এখন। আচ্ছা আমার স্লো পোশনটা খাওয়া আছে, সেজন্য আস্তে ধীরে আমরা নেমে গিয়েছি। চলো আমরা ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকি, তারপর যখন এন্ড ড্রাগন আসবে তখন ওকে ফাটাই ফেলবো। চলো চলো এদিকে একটা গিয়ে দিয়ে দিই। ওকে তো এখানে হয়ে গিয়েছে। এখন এন্ডার ড্রাগন বসবে আর মার খাবে। আরে ভাই 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 রে ভাই, এটা কি ভাই রে ভাই, ভাই পোষণ ছেড়ে দিয়েছে। এগুলো বিষ নাকি কি জানি ভাই, এগুলোর নাম কি একটু বললো তো ভাই, আমি জানি না। চান্দর বাচ্চা আমাকে বিষ খাওয়াই দিয়েছিল। আচ্ছা ও বসুক, তারপর ওকে আমি মারতাছি। আয় আগে পানিগুলো নিতে হবে। খারাপের বাচ্চা মার মার, খারাপের বাচ্চা। এন্ডার ড্রাগন তুই বেশি বাল পাকনা হইছস, আমার সাথে পারবি বেটা? একবারও আমাকে মারতে পারস না বেটা, বিয়াদব কোথাকার। তুই আয় তোকে আজকে আমি শেষ করে দিব। চান্দুর বাচ্চাকে আজকে একটুও জীবিত রাখবো না। আমাদের ওয়ালটাকে এন্ডার ড্রাগন মুক্ত করতে হবে। তো চান্দু কই রে ভাই, একটু দৌড়াদৌড়ি করতে হবে, কারণ ও কোত্থেকে এসে আমাকে বাড়ি মারবে সেটা আমার বলে বোঝাতে পারবো না। এটা দিয়ে অ্যারো দিয়ে মেরে দেখি ভাই লাগে কি না। ভাই একটু ট্রাই করে তো দেখতে পারি। আরে চান্দু আমার সামনে চলে আসছে। চলো চলো চলো, বসছে ভাই বসছে, এটাকে এখন মারতে হবে। ওকে 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 ভাই, আমার শটের এত ড্যামেজ। চান্দু ভাই আর অল্প, ভাই আর অর্ধেক খেলে নিয়ে আসছি আমরা। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা বুদিয়ে মারতে চেষ্টা করব, মারার চেষ্টা। ও না ভাই আবারও বসছে। চান্দুর বাচ্চা কিল হওয়ার জন্য আবারও বসছে। ভাই রে ভাই পোষণ ছেড়ে দিয়েছে ভাই, এক হাট। ভাই একটু হলে আমি মরতাম রে চান্দু। ভাই রে ভাই, ভাই আমি একটু প্রথমে হিল হয়ে নিই, তারপর ওকে আবারও মারার চেষ্টা করবো। অলরেডি গেস আমি হিল হয়ে আবারও চলে আসছি পান্ডার ড্রাগনকে মারার জন্য, মানে এন্ডার ড্রাগন। আমার মতে এটা পান্ডার ড্রাগন। চান্দুর বাচ্চা ভাই আর অল্প বুদিয়ে মারবো। ওকে 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 এরো দিয়ে মারবো। চান্দুর বাচ্চা ইয়েস ভাই, এরো টুয়া খাইছে চান্দুর বাচ্চা। ভাই রে ভাই, এটা সামনে আসুক। বসবে নাকি? আরে ভাই আরে চান্দু ভাই, আমার বউ আমার কাছে পড়ছে কেন ভাই? চান্দুর বাচ্চা ভাই অনেক বিপদে আসছি ভাই এন্ডার ড্রাগনকে মারতে গিয়ে। ভাই এটা বসতেছি। ইয়েস গাইস, ইয়েস এই সুযোগ এন্ডার ড্রাগনকে মারার এই সুযোগ ভাই। ইয়েস ওকে এন্ডার ড্রাগন মরে যা ইয়েস। অবশেষে আমরা আমাদের ওয়ালটাকে এন্ডার ড্রাগন মুক্ত করতে পারছি। এর চান্দু এন্ডারম্যান আসতেছে। ভাই রে ভাই, এন্ডার ড্রাগন থেকে হাত থেকে বাঁচলাম, এখন এন্ডারম্যান আমাকে মারতেছে। চান্দুর তো পাছা ফাটে ফেলবো। চান্দু দাঁড়া রে চান্দু, তোর খারাপের খেতারও আমি পুরি রে। চান্দু কই গেল? চান্দু ভাগছে নাকি? এদিকে তোর চান্দুর বাচ্চা খারাপের বাচ্চা। ওরে ভাই রে ভাই, এন্ডারম্যান হ্যাঁ আমার সাথে বাঙ্গা নিতে আসে এন্ডারম্যান। চান্দুর ঘরে চান্দু। তো চলো আমরা এখান থেকে ওয়াটার বাকেটটা নিয়ে নিই, তারপর ওইখানে আমাদের এন্ডার ড্রাগন মারার এসপি পাবো না ভাই, এসপিগুলোও নিতে হবে। আরে চান্দু এগুলো পড়ে কেন ভাই পানিগুলো। চলো গাইস, আমরা আমাদের ওয়ালটাকে এন্ডার ড্রাগন মুক্ত করতে পারছি। এইটাই আমাদের সফলতা এবং এটাই আমাদের মাইনক্রাফটের শেষ নাম্বার পার্ট শেষ। তো আমরা এখন বোতলে করে এন্ডার ড্রাগনের বীজগুলো নিতে হবে, এগুলো দিয়ে পোষণ বানানো যায়। ইয়েস নিয়েছি 2টা, আরও একটা দরকার। এগুলো নেওয়া যাচ্ছে না, ওই সাইডে একটা দেখছি, এটা থেকে নিতে পারি কিনা দেখি। ওকে ভাই নিতে পারতেছি না তো। ওকে নিয়ে ফেলছি। ওকে এগুলো দিয়ে আমরা পোষণ বানাতে পারবো। কিসের পোষণ সেটা আমি জানি না ভাই, আমাকে একজনে বলছে এগুলো নিয়ে রাখতে, তাই আমি নিয়ে রাখছি। চলো আমরা এখন আমাদের গেমটা কমপ্লিট করি। এখানে ভাই আমাদের এসপিগুলো কই ভাই? সবগুলো ভিতরে ঢুকে গিয়েছে। আহারে আমার ভাগ্যটাই খারাপ। তো চলো আমরা এখান থেকে চলে যাই। লেটস গো গাইস, আমাদের মাইনক্রাফটের জার্নি কমপ্লিট। আমাদের মাইনক্রাফটের জার্নি এটুকুই আজকের জন্য। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ওয়েট ভাই, আমরা যে এন্ডার ড্রাগন মারলাম ওইটার প্রমাণ কি ভাই? চলো আমাকে আবারও যেতে হবে, আমাদের এন্ডারের ইকটা আনতে হবে। গাইস আমরা এন্ডারের ইকটা আনি নাই। চলো চান্দুর বাচ্চা ভাই, আমি যে এন্ডার ড্রাগন মারছি এটার প্রমাণ আছে না একটা ভাই? এন্ডার ইকটা আমাকে নিতে হবে। তার আগে চলো আমি পাম্পিংয়ের হেডটা পরে নিই,
নাহলে এন্ডারম্যান আবারও বিরক্ত করবে, আমার সাথে তো পারবে না। কিন্তু দেখো ইন পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। তোমরা যদি বলো আমরা এই ওয়ার্ল্ডের মধ্যে আবারও খেলবো, আবার আমরা ইন পোর্টালে গিয়ে ওইটার নাম কি জানি শিপ ব্রেক থেকে ইলেকট্রা আনার চেষ্টা করব। তোমরা যদি আমাকে সাপোর্ট দেখাও, না হলে আমাদের মাইনক্রাফটের সিরিজ একটু কি কমপ্লিট। চলো আমরা আমাদের ওই যে এন্ডার ড্রাগনের ইকটা নিতে হবে। তার আগে আমি এখান থেকে ব্লক নিব, ব্লক দিয়ে উপরে উঠতে হবে। গাইস উপরে না উঠলে হয়, এটা বাড়ি দিলাম নিচে নেমে গিয়েছে। এখন করে ভাই এই তো নিচে নেমে গিয়েছে। এখন এটার নিচে একটা ব্লক আমাকে খুঁড়তে হবে। কীভাবে করতেছি এটা অবশ্যই দেখো, এটা নিতে কিন্তু অনেক ঝামেলা আছে। এখানে এই পাশ দিয়ে আমরা খুঁড়বো, একটা টর্চ লাগিয়ে দিতে হবে। এটার নিচে এক ব্লক খালি রেখে নিচে একটা টর্চ লাগাবো। দেন আমরা উপরটা উপরের ব্লকটা খুঁড়ে দিব। দেন আমাদের ইকটা কালেক্ট হয়ে যাবে। ওকে আমরা ইকটা কালেক্ট করে ফেলি। আমাদের ইকটা কালেক্ট হয়ে গেছে। চলো তো আমরা আমাদের মাইনক্রাফট সিরিজটা শেষ করা যাক। দেখো আমাদের ড্রাগন ইকটা পেয়ে গিয়েছি। লেটস গো। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। চলো এখন আমরা আমাদের এই যে লাইব্রেরিটা একটু লুট করতে হবে। তো চলো আমরা লাইব্রেরিটা লুট করে আসি। হ্যাঁ লাইব্রেরির মধ্যে কি গন্ধ রে ভাই, এটা করতে আসলো এন্ডার ড্রাগন এন্ডারম্যান। উপরে গিয়ে দেখি লাইব্রেরির মধ্যে কোনো চেস বক্স থাকে কি না। এই পাশে কোনো চেস বক্স নাই নাকি? ওয়েট, এখানে চেস বক্স থাকে ভাই, ডায়মন্ড এগুলো ভালো ভালো জিনিস থাকে। ইয়েস গাইস আমরা চেস বক্স পেয়ে গিয়েছি। এটা হচ্ছে না কেন? আচ্ছা উপরে এটা আমাদের ভাঙতে হবে, তারপর হবে। আরে চান্দু ভাঙ না তাড়াতাড়ি। ওকে তো আমরা এটা ভেঙে ফেলেছি। এখন এখান থেকে ওরে ভাই বুক পাইছি। দেন আমরা এটা কি পাইছি? টেমপ্লেট, স্মিথিং টেমপ্লেট। ভাই রে ভাই সেরা ভাই, আমরা আমাদের আর্মরটা ডিজাইন করতে পারবো। আমরা এই প্রথম একটা স্মিথিং টেমপ্লেট পাইছি। চলো আশেপাশে আরও চেস বক্স আছে কিনা সেটাও খুঁজতে হবে। চেস বক্স 2টা নাকি 3টা থাকে অবশেষে। তো চলো আমরা এখান থেকে আবারও যাই, এগুলো নিয়ে নিতে হবে ভাই। বইগুলো আমার অনেক দরকার, বই দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, এগুলো শেল বানাইতে পারবো। আমাদের সিল্ক টাচের ওই যে পিকেক্সটা আনি নেই, নাহলে এগুলো না ভেঙেও নিয়ে যাওয়া যেত। চলো নিচে গিয়ে দেখি এখানে আর কোনো চেস দেখতে পাই কি না, এটা খুঁড়তে হবে আসলে। ওকে এখান থেকে জাম দিব। ওকে চান্দুর বাচ্চা এটাকে কট রে চান্দু। আরে ভাই চলো এখানে আর কোনো চেস কি আছে? ওরে ভাই আমার পাশেই তো চেস। ওরে ভাই আরও একটা স্মিথিং টেমপ্লেট পাই গেছি। ভাই রে ভাই 2টা স্মিথিং টেমপ্লেট পাই গেছি, লয়ালিটি 3 পাই গেছি। ওকে এই বুকগুলো আমরা নিয়ে নিয়েছি। চলো আমরা আমাদের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি। অলরাইট গাইস আমরা আমাদের যাওয়ার জায়গাটা খুঁজতেছি, দেখি পাই কি না। এই সাইড দিয়েই তো আসছিলাম। হ্যাঁ আমরা টর্চ লাগিয়ে আসছি তো সেজন্য আমরা চিনতে পারতাছি এখান দিয়ে আমরা আসছি। তো এখান দিয়ে উপরে উঠবো। চলো আমরা উপরে উঠে যাই। অলরাইট গাইস আমরা আমাদের কোঅর্ডিনেট ইউজ করে আমাদের গ্রাম পর্যন্ত চলে আসছি। তো গাইস আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের কাছে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ভাই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই তোমাদেরকে প্রতিবার বলি লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা লাইক সাবস্ক্রাইব করো না। তো গাইস আজকের এই ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট দেখাও, তাহলে আমি ইউটিউবিং করার চিন্তা ভাবনা করব। তো গাইস আজকের জন্য ভিডিও এটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।